আপনি যদি এই বাড়িটা ঠিক মতন বিক্রি করে দিতে পারেন, আমি যদি দেখতে পাই সেটা, তাহলে বুঝবো যে আপনি যা বলছেন সত্যি। তবে হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু যা দাম বলেছি তার থেকে 1 টাকাও কমাবো না। এই 1 কোটি মানে 1 কোটি। হ্যাঁ, আপনার বাড়ির দাম 1 কোটি কেন, আপনি 10 কোটি চাইতে পারেন, কিন্তু বায়ার রাজি হলে তবেই তো। তাছাড়া পুরনো বাড়ি, একটু কম তো আপনাকে করতেই হবে ম্যাডাম। না না, দাম কমাতে আমি রাজি হব না। আর এই তো রিক আয় আয় আয়, এদিকে এদিকে। আমি তোকে বলছিলাম না কালকে যে বাড়ি দেখতে আসবে। ইনি নমস্কার, রিক চ্যাটার্জি। আমার ছেলে। আর ইনি হচ্ছেন আমাদের লয়ার মিস্টার সোম। আর উনি হচ্ছেন। নমস্কার, আমি নবীনধর, ব্রোকার। হ্যাঁ, আমি ওনাকে বলেছি বুঝলি, যে আমি কিন্তু 1 কোটি টাকার 1 পয়সা কমে রাজি হব না। ঠিক বলিনি বল? ভুল বলেছো, কম বলেছো। এত বড় বাড়ির দাম আজকালকার দিনে অনেক বেশি, তুমি বড্ড কম বলেছো, আর একটু বাড়িয়ে বলা উচিত। শুনলেন তো? হ্যাঁ, কিন্তু আমি এক কথার মানুষ। আমি যখন বলে ফেলেছি একবার 1 কোটি টাকা, আমি 1 টাকাও বেশি চাই না তার থেকে। আগে বাড়িটাকে ভালো করে তো দেখতে দিন। হ্যাঁ, আপনি দেখুন না, নিশ্চয়ই দেখুন না, ঘুরে ঘুরে দেখুন। আরে কি করছেন? কে আপনি? এভাবে ওকে চুকে মারছেন এখানে? কে? কি চাই আপনার? এই বাড়িটা চাই। মানেটাই ওনাকে জিজ্ঞেস করুন। এই বাড়ি দেখতে এসে অত সব কৈফিয়ত কাউকে দিতে পারবো না। দিদি ভাই, কি বলছেন এসব? উনি বাড়ি দেখে কি করবেন? উনি? তোমার এই প্রশ্ন করার অভ্যেসটা গেল না? না, তোমাকে একদিন বলে দিয়েছিলাম না যে আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আমার বাড়ি ওনারা দেখতে এসেছেন, ঘুরে ঘুরে দেখছেন, তোমার কি? আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো? হ্যাঁ, এই প্রশ্নটা অবশ্য তুমি ভালোই করেছো। এই প্রশ্নটার একটা উত্তর তোমায় দিতে হবে। আমি বলছি, আসলে আমি চাইছি এই বাড়িটা আর 5 জনের ভোগ দখলে রাখবো না, এটা আমি বিক্রি করে দেবো। সেই জন্যই ওনারা এসছেন আর কি। কি বলছেন কি আপনি? আমার এই প্রশ্নবোধক যাটাকে নিয়ে না আমি আর পারছি না। আমি কি বলছি সেটা তো তুমি শুনেছো, আর যেটা শুনেছো সেটা একদম ঠিক শুনেছো। না না, আপনি এটা করতে পারেন না। আইন বলছে করতে পারি, আর তুমি বলছো করতে পারি না। আচ্ছা উকিল বাবু, আপনি বলুন তো, আমি আমার বাড়িটা বিক্রি করতে পারি না? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। শুনলে, আমি পারি। আমার বাড়িটা আমি বিক্রি করতে পারি। তুমি কেন খামোখা সময় নষ্ট করছো বলো তো? যাও না, যাও, তোমার অন্য কাজ আছে, সেগুলো সেরে ফেলো, যাও। এটাও আমারই কাজ। আমি জানতে চাই যে বাড়ির সবাই জানে যে বাড়িটা বিক্রি হচ্ছে? কথা শোন রিক, কথা শোন। আমার বাড়ি আমি বিক্রি করব, সেটা নাকি আবার সবাইকে জানাতে হবে? কি আবদারের কথা শোন। কি হয়েছে রে বাছা? কিসের সমস্যা? দেখুন না মা, আমার কাজে বাধা দিচ্ছে। তুই কোনো কথা কানে তুলিস না মা, তুই মন দিয়ে তোর কাজটা করে যা, দেখবি সব বাধা এমনি এমনি সরে যাবে। আমি তো তোর সঙ্গে আছি নাকি? এটাই তো একমাত্র ভরসা মা, আমি তো সেই ভরসাতেই সবকিছু করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় রাধে। জয় রাধে। আমি এক্ষুনি বাড়ির বড়দের সবাইকে ডেকে আনছি। দেখি দেখি আপনি কি করেই এত বড় অন্যায়টা করতে পারেন। মা, বাবা, বাবা, দেখেছেন
তো? দেখুন, নিজের বাড়ি নিজে বিক্রি করব সেটাও নাকি অন্যায়। কি দিনকাল পড়লো। তুই ওসব কথা কানেই তুলিস না বাচ্চা। তুই তোর কাজ করে যা, কর্মই ধর্ম। হরে কৃষ্ণ। কাকিমা তো ঠাম্মা দাদুকে ডেকে আনতে গেল। ওরা যখন বাড়ি বিক্রির কথা জানবে মনে তো খুব কষ্ট পাবে। কি বাড়ি তো দেখলেন, ঠিকঠাক পার্টি হাতে আছে তো? কজনকে চাই আপনার? না 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 না, অনেককে চাই না, ভিড় বাড়িয়ে লাভ নেই। আমার একজনকেই চাই। এত বড় বাড়ি কেনার মতন ইচ্ছে সামর্থ্য দুটোই আছে, এরকম একজন পার্টি চাই আমার। আর হ্যাঁ, ওই একটা কথা, কিন্তু আমি কিন্তু চেকে কোনো কারবার করব না, সব ক্যাশ, গুনে গুনে ক্যাশ দিয়ে যাবে। ঠিক বললাম তো? হ্যাঁ, চেকটা খুব বড় ঝুঁকির জিনিস। বাউন্স হয়ে গেলে তখন তার থেকে বরং ক্যাশ। ব্যাস, চিন্তা নেই, ক্যাশই পাবেন, তাতে আমার পার্টিরও সুবিধা। বুঝলাম। আপনি কি বুঝছেন না? এই ঠিকঠাক আছে তো? মানে এদিক দিয়ে কাজ হবে তো? আমার দামেই বাড়িটা বিক্রি হবে তো? বিলক্ষণ হবে, বিলক্ষণ। ও বিলক্ষণ কিনবে? মানে বাঙালি না, মারোয়ারি? জয় রাধে। বিলক্ষণ মানে মা বলতে চেয়েছেন কাজ কাজ সুষ্ঠুভাবেই হবে। জয় রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এসব এসব কি শুনছি বড় বৌমা? তুমি নাকি বাড়ি বিক্রি করে দিচ্ছ? হ্যাঁ মা, আপনি ঠিকই শুনেছেন। তুমি সব কি বলছো? হ্যাঁ, না, আমি বলছি এ বাড়ি বিক্রি হবে না। আপনারা চলে যান। বয়স হয়ে গেছে তো, ভুলে যান। আপনি ভুলে গেছেন বোধহয় বাবা। আপনি এই কথা আর বলতে পারেন না। এখন তো এই বাড়িটা আমারই, আমি যেটা ঠিক করব সেটাই হবে। না, এটা কখনোই হতে পারে না, কিছুতেই না। ওর কাজে বাধা দিস না রে মা, এটা ঈশ্বরের কাজ। ঈশ্বরের কাজে বাধা দিলে প্রভু রুষ্ট হন। কিছু মনে করবেন না, কিন্তু আপনি এর মধ্যে কথা বলার কে বলুন তো? এই কি হচ্ছে? আমার গুরুমার সাথে একদম আমার কথা বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমার বড় বৌমা আমাদের সঙ্গে এরকম অন্যায় করছে জেনেও আপনি ওকে সাহায্য করছেন? আপনি কি ধরনের গুরুমা? এতগুলো লোক বাস্তুহারা হবে। এই বুড়ো বয়সে কোথায় থাকবো, কোথায় যাব, একবার ভেবে দেখেছেন সেটা? প্রাণ দিয়েছেন যিনি, মাথা গোজার ঠাইও তিনি দেবেন। হরে কৃষ্ণ। বিপদে শুধু ভগবানে ভরসা রাখতে হয়, ভগবানে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর ভগবান, তিনি আমাদের যেদিন দেখাচ্ছেন তার উপর আর ভরসা রাখতে পারছি না। মা বেচারা ভগবানকে দুষবেন না, যার কপালে যা লেখা আছে সেটাই তো হবে। বলুন, তোর কপালে যে কি অশেষ দুর্গতি আছে তুইও জানিস না। যা লাফানোর লাফিয়ে নে। এখন যত জোরে লাফাবি তত জোরেই পড়বি, আর লাগবেও ঠিক ততটাই জোরে। যান না মা, ঘরে যান না, এখনো তো ঘরটা আছে। আমাকে আমাদের কাজটা একটু করে ফেলতে দিন। এটা আপনি কি করছেন? নিজের শ্বশুর মশাইয়ের বাড়ি আপনি বেচে দিচ্ছেন? আমি যে আর ইউজড হব না। কিন্তু যেটা করবে সেটা খুব মাথা ঠান্ডা করে, একদম মাথা গরম করা চলবে না। আমি শুধু কালকের দিনটার অপেক্ষায় আছি, মাঝখানে শুধু আজকের রাতটা। তারপর তোমায় ছাড়া ঘুম আসি না।